Dear students, hope you are well. Welcome to my third class on article. Today's topic is article, and we are going to learn the uses of the as a definite article. Just follow me. যেসব ক্ষেত্রে দি বসে সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করছি। কোনোভাবে নির্দিষ্ট করে কিছু বোঝালে তার সামনে দি বসে। যে নাউনটার সামনে দি বসবে সেটি নির্দিষ্ট হয়ে গেলে তার সামনে দি বসবে। এছাড়া জাতি, সম্প্রদায়, গোষ্ঠী, দল এরকম বোঝালে তার সামনে দি বসে। দল বা জাতি অনেকভাবেই বোঝানো যায়, সেটা ধর্মভিত্তিক জাতি হতে পারে, আঞ্চলিক জাতি হতে পারে, ভাষাভিত্তিক জাতি হতে পারে, ধনী গরিব এটাও এক ধরনের গোষ্ঠী বা জাতি। এক্ষেত্রে ব্যবহারটা হলো যে কোনো অ্যাডজেক্টিভের সামনে দি বসলে সেটি জাতি বোঝায়। পুওর একটা অ্যাডজেক্টিভ, তার সামনে দি পুওর এর অর্থ হচ্ছে গরিবেরা, সকল গরিবকে বোঝাচ্ছে। দি রিচ বড়লোকেরা, দি এডুকেটেড শিক্ষিতরা, শিক্ষিত ব্যক্তিবর্গ সকলকে একসাথে বোঝায়। কিন্তু দি ম্যান মানুষরা নয়। নাউনের সামনে দি বসলেও জাতি বোঝায়, কিন্তু একজন একজনকে বোঝায়, এটা সিঙ্গুলার হয়ে যায়। আর অ্যাডজেক্টিভের আগে দিয়ে বসলে এটা জাতি বোঝায় এবং সেটা প্লুরাল থাকে। রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রেও এটাকে দরকার হবে, আর্টিকেলেও এটা দরকার হচ্ছে। দ্য এলিট মানে হলো সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ। দ্য এডুকেটেড, দ্য সৈয়দ, সৈয়দ এটা হলো বংশ বোঝাচ্ছে। দ্য সৈয়দস মানে সৈয়দ বংশের লোকেরা। দ্য চৌধুরীস চৌধুরীরা, কোনো গ্রামে হয়তো চৌধুরী পাড়া একটা থাকে, সেই পাড়ার চৌধুরীরা সবাইকে চৌধুরীরা। দ্য চৌধুরীস ডু নট লাইক দিস, এরকম হতে পারে, চৌধুরীরা। দ্য মুঘলস, মুঘল সম্রাটদেরকে বলা হচ্ছে দ্য মুঘলস। দ্য পাঠানস, এগুলো সবই জাতি বোঝাচ্ছে, দ্য পাঠানস। দি কাউ এটাও জাতি, তবে এটা সিঙ্গুলার। দি ম্যান, দি অ্যান্ট, দি বয় এগুলো এক অর্থে জাতি। দি ম্যান বলতে মানুষদেরকেই বোঝায়, তবে সিঙ্গুলার হয়ে থাকে, একজনকে দিয়ে সকলকে বোঝানো হয়ে থাকে। তবে এগুলোর সামনে দি আর্টিকেল ব্যবহৃত হয়, এটা খেয়াল করবো ভালো করে। বিশেষ করে যে অ্যাডজেক্টিভের সামনে দি বসে এবং এটা প্লুরাল হয়, এটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় হবে আমাদের জন্য। এছাড়া আরেকটি বিষয় আছে, পৃথিবীতে যত নদী, সমুদ্র, মহাসমুদ্র, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ আছে সেগুলোর আগে দি বসে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্বতমালা। একটি পর্বতের আগে দি বসে না, আবার পর্বতমালা হতে হবে, যেমন হিমালয় পর্বতমালা, আল্পস পর্বতমালা, দি আল্পস হবে, দি হিমালয়াস হবে, কিন্তু দি কেওকেরাডাং হবে না, দি কাঞ্চনজঙ্ঘা হবে না। একটি পর্বতের আগে, একটি পাহাড়ের আগে দি বসে না। একই রকমভাবে দ্বীপপুঞ্জ একটি বিষয় আছে, একটি দ্বীপের আগে দি বসে না। এই জন্য দ্বীপগুলোর নাম আমাদের জানা প্রয়োজন। দ্বীপ, পর্বতের নাম, পাহাড়ের নাম এগুলো জানতে হবে, না হলে তো আমরা এগুলো ব্যবহারে দ্বীপ বসাবো কি বসাবো না এটা আমরা বুঝতে পারবো না। একটি দ্বীপের আগে, একটি দ্বীপের আগে দি বসে না। দ্বীপপুঞ্জ, যেমন শ্রীলঙ্কা একটা দ্বীপ, দি শ্রীলঙ্কা হয় না কখনো। গ্রিনল্যান্ড একটা দ্বীপ, দি গ্রিনল্যান্ড হবে না। কিন্তু হাওয়াই দ্বীপপুঞ্জ, এটা দি হাওয়াই বলতে হবে। দি মালদ্বীপস, মালদ্বীপসটি এখন একটি স্বাধীন দেশ, কিন্তু একসময় এটি ব্রিটিশদের অধীনে ছিল এবং দ্বীপপুঞ্জ ছিল। ওটা এখনও দ্বীপপুঞ্জই আছে, কিন্তু নামটা আগে থেকেই দ্য মালদ্বীপস চলে আসছে এবং সেটি হচ্ছে, যদিও স্বাধীন দেশ তবু ওটার আগে দি মালদ্বীপসই বলা হয়ে থাকে, যেহেতু ওটা আগে থেকেই নামটা আছে। তখন শুধু দ্বীপপুঞ্জই ছিল, স্বাধীন দেশ ছিল না। কিন্তু অনেক আগে থেকে স্বাধীন দেশ অথচ দ্বীপপুঞ্জ, যেমন জাপান। জাপান দেশটি অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত, প্রধানত 4টি বড় দ্বীপ আছে, এছাড়া আরও 200-300 দ্বীপ আছে ওদের, কিন্তু এটাকে দি জাপানস বলা হয় না। এটা একটা স্বাধীন দেশ আগে থেকে, ব্রিটিশরা জানার আগে থেকেই জাপান একটি স্বাধীন দেশ, সেজন্যই নামটি ওভাবে পড়েনি, যদিও জাপান দ্বীপপুঞ্জ। কিন্তু দি মালদ্বীপস, দি হাওয়াই এগুলো দ্বীপপুঞ্জ। অল্প কিছুদিন আগে হাওয়াই দ্বীপ স্বাধীন হয়েছে, মালদ্বীপ, সেজন্য ওটার ক্ষেত্রে এই নামটি আগে থেকে রয়েই গেছে। যেমন গ্রিনল্যান্ড দ্বীপের আগে দি বসবে না, এই উদাহরণগুলো খেয়াল করবা। এভারেস্টের একটা বিষয় আছে, এভারেস্ট যখন একটা পাহাড়কে বোঝায় তখন দি বসে না।
আবার এভারেস্ট শব্দটির সামনে দি বসতে পারে, এরকম অনেক ব্যবহার আছে। এভারেস্ট বলতে যখন কোনো কিছুর সর্বোচ্চ শৃঙ্গ বোঝায়, সর্বোচ্চ শিখর বোঝায়, সর্বোচ্চ স্তর বোঝায়, সেক্ষেত্রে দি বসে থাকে। আই হ্যাভ রিচড দ্য এভারেস্ট অফ মাই সাকসেস, আমি আমার সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছি। এখানে এভারেস্ট শব্দটির আগে দি বসবে। এখানে এভারেস্ট বলতে পাহাড়টিকে বোঝাচ্ছে না, পর্বতটিকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে শীর্ষ অবস্থান। সেই জন্য সর্বোচ্চ শৃঙ্গ বোঝাচ্ছে, সর্বোচ্চ স্থান বোঝাচ্ছে, সেই জন্য এখানে দি বসবে। অন্য কোনো পাহাড়ের ক্ষেত্রে এই বিষয়টি কার্যকর নয়। এছাড়া যানবাহনের ক্ষেত্রে বিষয় আছে বড় জাহাজ, ট্রেন, উড়োজাহাজ, যেগুলোর নিজস্ব নাম আছে সেগুলোর আগে দি বসে। ট্রেন, উড়োজাহাজ সবগুলোর নাম নেই, যেগুলো নাম আমরা দেখি সেগুলো হলো কোম্পানিটির নাম। বিমান যেমন বাংলাদেশের দি বিমান বলা যাবে না, বিমান কোনো একটি প্লেনের নাম নয়, বিমান হলো আমাদের বাংলাদেশের যে এয়ারলাইন্স আছে সেটির নাম। কিন্তু ট্রেনগুলোর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল নাম রয়েছে, সেগুলো প্রত্যেকটির আগে দি বসবে। যেমন আমাদের দেশে প্রচলিত তিস্তা, একতা, পারাবত এই জাতীয় ট্রেনগুলো আছে, এগুলোর সামনে দি পারাবত, দি তিস্তা এরকম বলতে হবে। জাহাজের ক্ষেত্রে জাহাজের নাম খুব বেশি আমরা জানি না, আমরা টাইটানিকটাই বেশি জানি হয়তো, এই উদাহরণটাই পরীক্ষায় বেশি আসে। দি টাইটানিক, হ্যাঁ, দি টাইটানিক স্যাঙ্ক ইন ইটস ফার্স্ট ভয়েস, প্রথম যাত্রাতেই টাইটানিক ডুবে গিয়েছিল। যাই হোক, টাইটানিকের আগে দি বসবে। এরকম অন্য কোনো জাহাজের নাম যেটি আমরা জেনে থাকি বা সার দিয়ে থাকে, যদি মোটামুটি পরিচিত হয়ে থাকে, সেগুলোর আগে দি বসবে। উড়োজাহাজের আগে দি বসে এরকম একটি উড়োজাহাজের অন্তত নাম আমি জানি। আমেরিকার প্রেসিডেন্ট যে জাহাজটি উড়োজাহাজে চড়ে বেড়ান সেটার নাম দি এয়ারফোর্স ওয়ান, এটার আগে অন্তত দি দিতে হবে। এরকম আরও কিছু থাকতে পারে। গ্রহ নক্ষত্র আছে, মানুষ যতগুলো গ্রহ নক্ষত্র জানে বা চেনে, যেগুলোর নাম দেয়া হয়েছে, যেগুলো পরিচিত, সেগুলোর আগে দি বসবে। গ্রহ নক্ষত্র উপগ্রহ যেগুলো আমরা চিনি, পরিচিত আমাদের কাছে, সেগুলোর আগে দিয়ে বসবে। যেগুলো জানি না সেগুলোর তো নামই নেই, সেগুলোর আগে দিয়ে বসার প্রশ্ন ওঠে না। যখন নাম দেওয়া হবে তখন নিশ্চয়ই দিয়ে হবে। দিক আছে, দিকের নামের আগে দি বসে, যেমন দি ইস্ট, দি আর্থ, দি ওয়েস্ট, দি নর্থ, দি সাউথ। ঋতুর নামের আগে দি বসতো, আগে নিয়ম ছিল সব ঋতুর আগেই দি বসতো, এখন অনেকগুলোর সামনেই বসে না। বাংলাদেশে 6টি ঋতু আছে, এর মধ্যে 4টিতে দি না দিলেই ভালো। এখন আগে প্রচলিত ছিল, এখন খুব একটা চলে না এগুলো। তবে দুটো ঋতুর আগে দি দিতেই হবে, দি লেট অটাম, দি রেইনি সিজন, এই দুটোর আগে দি দিতেই হবে, বাকিগুলোর আগে না দেওয়াই ভালো। প্রচলিত হলো না দেওয়া, তবে দিলেও খুব একটা ক্ষতি নেই। ধর্মগ্রন্থ যেগুলো ঈশ্বর কর্তৃক লিখিত বলে আমরা বিশ্বাস করি, সেটা যে ধর্মেরই হোক, সেগুলোর আগে দি বসবে। দি কোরআন, দি বাইবেল, দি বেদা, দি রামায়ণ, এরকম আর কি। ধর্ম বিষয়ক গ্রন্থ না, নামাজ নিয়ে কেউ একটা বই লিখেছে, সেটার আগে দি বসবে না। যেটা ধর্মগ্রন্থ বলতে ঈশ্বর কর্তৃক লিখিত বলে বিশ্বাস করা হয় যেগুলো, সেগুলোই। সংবাদপত্র, সেটি দৈনিক হোক, পাক্ষিক হোক, মাসিক হোক, সাপ্তাহিক হোক, বাৎসরিক হোক, সেটার আগে দিয়ে বসবে। কিছু বিশেষ অর্থবোধক নাম আছে যেগুলোর সামনে দিয়ে বসে থাকে, কারণ এগুলো শব্দটার একটা আলাদা অর্থ আছে। এগুলোর কয়েকটা হলো অ্যাব্রিভিয়েশন, আর অনেকগুলোই আছে যেটা অ্যাব্রিভিয়েশন নয় কিন্তু তার একটা বিশেষ অর্থ আছে, সেগুলোর আগেও দিয়ে বসে থাকে। যেমন ইউকে, ইউনাইটেড কিংডম বোঝাতে ইউকে বলা হয়। ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউএন, ইউনাইটেড নেশনস, জাতিসংঘ। এছাড়া আরও ছিল ইউএসএসআর, এখন নেই। এই শব্দগুলোর আগে এগুলো বিশেষ অর্থ প্রকাশ করছে। ইউএনএ মানে ইউএন, ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই শব্দটা বিশেষ একটা অর্থ প্রকাশ করছে, সেজন্য এগুলোর সামনে দিয়ে বসবে। এছাড়া পাঞ্জাব একটি শব্দ আছে, ভারতের একটি রাজ্য পাঞ্জাব, এটির সামনে দিয়ে বসে। এটা ব্যতিক্রম মনে হচ্ছে, এই জন্য যে পাঞ্জাব শব্দটারই একটি আলাদা মানে আছে। পাঞ্জাব মানে পঞ্চ নদীর দেশ, এই কারণেই এই পাঞ্জাব শব্দটির আগে দিয়ে বসে থাকে। মাই আঙ্কেল ভিজিটেড দ্য পাঞ্জাব লাস্ট ইয়ার। এটা থেকে ভুল হতে পারে যে ভারতের অন্যান্য রাজ্যগুলোর সামনেও আমরা হয়তো দি বসিয়ে ফেলতে পারি, সেটা খেয়াল রাখতে হবে। সেটি হবে না, শুধুমাত্র পাঞ্জাবের আগে দিয়ে বসবে, কাশ্মীরের আগে দিয়ে বসবে না, হরিয়ানার আগে দিয়ে বসবে না, এরকম।
প্রসিদ্ধ ঘটনা পৃথিবীতে যেগুলো আছে সেগুলোর সামনে দি বসে। দুঃখজনকভাবে প্রসিদ্ধ ঘটনাগুলো বেশিরভাগই খারাপ, অর্থাৎ যুদ্ধ, এগুলোর আগে দি বসে। দি ব্যাটেল অফ পলাশি, দ্য ফার্স্ট World War I, দ্য World War II, এরকম, হ্যাঁ, দ্য ব্যাটেল অফ ক্রিমিয়া, এরকম যত বড় বড় যুদ্ধ আছে সেগুলোর আগে দি বসে থাকে। কোনো ভালো ঘটনাও যদি অনেক বড় ঘটনা হয়ে থাকে সেটির সামনেও দি বসে থাকে। সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, সেটা আমরা জানি হয়তো। রাজু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, দ্য টলেস্ট বয়, দ্য লংগেস্ট রোড, এরকম দা হবে। কম্পারেটিভ ডিগ্রির আগে দিয়ে বসার কথা নয়, কিন্তু কিছু ক্ষেত্রে দিয়ে বসে থাকে। এই উদাহরণগুলো ভালো করে খেয়াল করবে। একটু উদাহরণ দেখা যাক। সুমি ইজ দ্য টলার অফ দ্য টু গার্লস। এখানে টলার কম্পারেটিভ ডিগ্রি, অথচ এর আগে দিয়ে বসলো। কেন বসলো? এখানে একটা কম্পারেটিভ সেন্স আছে। এখানে মেয়ে দুজনই আছে, কিন্তু বলা হয়েছে দুইজনের মধ্যে। ধরা যাক এখানে আছে 10 জনের মধ্যে, 5 জনের মধ্যে, এই ক্লাসের মধ্যে। এক্সপ্রেশনটা ওরকমই, কিন্তু এখানে আছে মাত্র 2 জন, সেই জন্য কম্পারেটিভ। আবার সেন্সটি হলো সুপারলেটিভ, সেই জন্য এখানে দি বসবে। অফ দ্য টু গার্লস, এই মেয়েগুলোর মধ্যে, এই 2 জনের মধ্যে, একই রকম এক্সপ্রেশন। এই ক্লাসের মধ্যে, এই 2 জনের মধ্যে, যেহেতু এক্সপ্রেশনটা সুপারলেটিভ সেন্স বহন করে, সেই জন্য এই কম্পারেটিভ ডিগ্রি হওয়া সত্ত্বেও তার আগে দি বসছে। এই উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক এসে থাকে, তোমরা খেয়াল করবে ভালো করে। এছাড়া কিছু প্রবাদ রয়েছে, প্রভার্ব, সেগুলোর সামনেও দিয়ে বসে থাকে, ব্যবহার আছে আগে থেকেই, খেয়াল করবে। দি সুনার দ্য বেটার, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস। এই উদাহরণগুলোর সামনেও দিয়ে ব্যবহার আছে, যদিও এগুলো কম্পারেটিভ। মোর কম্পারেটিভ, বেটার কম্পারেটিভ ছিল, সুনার কম্পারেটিভ ছিল, এগুলোর সামনে দিয়ে বসেছে। এই উদাহরণগুলো পরীক্ষায় বেশি এসে থাকে। কোনোভাবে ক্রম বা তম বোঝাইলে তার আগে দি বসে, যেমন দ্য 5th চ্যাপ্টার। এছাড়া কিছু রাজা বাদশার নাম, ইংল্যান্ডের একটা ট্র্যাডিশন হলো রাজাদের ছেলে মেয়ে হলে তাদের নাম রাখা হয় পূর্বতন কোনো বিখ্যাত রাজা বা রানীর নাম অনুসারে। এভাবে হতে হতে জর্জ নামে 6 জন রাজা পাওয়া যায়, হেনরি নামে 8 জন রাজা আছেন। একই সময়ের নয়, তারা অনেক আগে হয়তো ছিল, তার পরবর্তী কোনো সন্তান জন্মাইছে, ওই হেনরি নাম রেখে দিয়েছে। আমরা এইভাবে হেনরি, 8ম হেনরি পর্যন্ত আছে, তো হেনরি দ্য 8th বলতে হবে, জর্জ দ্য 5th, জর্জ দ্য 6th, এরকম বলতে হয়। তবে যে কোনো জায়গায় জর্জ কথাটা থাকলেই যে দিয়ে বসবে তা নয়। বাক্যটা ভালো করে খেয়াল করবা, দ্য 5th, দ্য 6th, এই এক্সপ্রেশনটি আছে কিনা, তবেই দিয়ে বসবে। কিং জর্জ, কিং, যেখানে কিং, যে উদাহরণ দেওয়া হচ্ছে, কিং জর্জ ওয়াজ নট এ পাওয়ারফুল রুলার। তথ্যটি ভুল হতে পারে, কিন্তু এক্সপ্রেশনটি খেয়াল করো। এখানে কিং জর্জ, জর্জের আগে দিয়ে দেওয়া ছিল, কিন্তু না গ্যাপ দেওয়া ছিল, এখানে দিয়ে বসেনি, ক্রস হবে। কততম জর্জ সেটা বোঝাতে যদি ব্যবহার করা হয় কিছু, 4th, 5th, 6th, সেক্ষেত্রে দিয়ে বসবে। এছাড়া নজরুল বিষয়ক একটা বিষয় ছিল, সেটা আমরা আলোচনা করেছিলাম এ আর্টিকেলের ব্যবহারের সময়। ইউ আর এ নজরুল, অথবা ইউ আর দ্য নজরুল অফ দিনাজপুর, ইউ আর দ্য নজরুল অফ দিনাজপুর, কোনো একটা ক্ষেত্র বোঝাবে, অফ দিনাজপুর, অফ বাংলাদেশ, অফ দিস ভিলেজ, অফ দিস ক্লাস, এরকম কোনো জায়গা, কোনো একটা ক্ষেত্র বোঝাবে। ক্ষেত্র বোঝাইলে তখন এই নাউনটার আগে দিয়ে বসবে, অন্যথায় বসবে না। এটা শুধু মানুষের ক্ষেত্রে না, কোনো জায়গার ক্ষেত্রেও, কোনো বস্তুর ক্ষেত্রেও হতে পারে। যেমন নারায়ণগঞ্জের ক্ষেত্রে বলা হয়, নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। ডান্ডি ইংল্যান্ডের একটি বন্দরের নাম, সেই ডান্ডি শহরের সাথে, বন্দরের সাথে নারায়ণগঞ্জ বন্দরটিকে তুলনা করা হয়েছে। এই তুলনার কারণে দি ডান্ডি বোঝাচ্ছে, নারায়ণগঞ্জকে দি ডান্ডি বলা হয়ে থাকে। ডেজিগনেশন, পদবি বা উপাধি, এগুলোর আগেও দিয়ে বসে থাকে, যেমন প্রধান শিক্ষক, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চেয়ারম্যান। দি চেয়ারম্যান হবে, হ্যাঁ, দি চেয়ারম্যান, দি হেডমাস্টার, দি প্রেসিডেন্ট, এগুলোর আগে দিয়ে বসে থাকে। সম্মানসূচক উপাধি বা এপিথেট, এগুলোর আগে দিয়ে বসে। দি গ্রেট উপাধি দেওয়া হয়েছে অনেককেই, আমার জানা মতে সম্রাট আকবরকে আকবর দ্য গ্রেট বলা হয়, আলেকজান্ডার
গ্রিসের বিখ্যাত সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট, তাকেও দি গ্রেট উপাধি দেওয়া হয়েছিল। এছাড়া বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী, তাকেও দি গ্রেট উপাধি দেওয়া হয়েছে। বলা হয় তাকে মোহাম্মদ আলী দ্য গ্রেট, আকবর দ্য গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেট। এই উদাহরণগুলোতে দি বসবে। খেয়াল করতে হবে এই দি গ্রেট উপাধি আছে কিনা, অন্যথায় মোহাম্মদ আলী বা আলেকজান্ডার বা আকবরের নামের আগে দি বসবে না। এম্পায়ার আকবর ওয়াজ এ গ্রেট রুলার, এখন এই এম্পায়ার আগে যদি এখানে গ্যাপ থাকতো, এখানে দি বসতো না। খেয়াল করতে হবে এটি। এরপরে বাদ্যযন্ত্র, যে কোনো বাদ্যযন্ত্রের আগে দি বসে। প্রচলিত যেগুলো হারমোনিয়াম, ফ্লুট, পিয়ানো, এগুলোর আগে দি বসে। কিন্তু প্লে অন থাকলে দি বসে না, এটা খেয়াল করতে হবে। প্লে অন বসলে দি বসে না। যে কোনো বাদক দল, মিউজিক্যাল গ্রুপ হোক, ডান্স গ্রুপ হোক, সার্কাস গ্রুপ হোক, এগুলোর আগে দি বসে। যে কোনো ব্যান্ডের দল যেগুলো আমরা চিনি, দি বিটলস, বা দি মাইলস বাংলাদেশের, এরকম সার্কাস যেমন থাকে, দি লায়ন সার্কাস, এগুলোর আগে দিয়ে বসবে। নাচের দলও হতে পারে, যে কোনো দল, নাটকের দল, সেগুলোর আগে দিয়ে বসবে। পেশার আগে দিয়ে বসে মাই ব্রাদার হ্যাজ জয়েন্ট দ্য আর্মি। এখানে আর্মি বলতে সেনাবাহিনী বোঝাচ্ছে না, আর্মি পেশাটাকে বোঝাচ্ছে। যদি এরকম উদাহরণ থাকে, ড্যাশ ইন্ডিয়ান আর্মি হ্যাজ অ্যাটাকড পাকিস্তান, এখানে দ্য ইন্ডিয়ান আর্মি হবে না, শুধু ইন্ডিয়ান আর্মি হবে। কিন্তু জয়েন্ট দ্য আর্মি বলতে আর্মি পেশাটাকে বোঝাচ্ছে, সেই জন্য এর আগে দিয়ে বসছে। হি হ্যাজ জয়েন্ট দ্য বার বলতে ওকালতি পেশাকে বোঝানো হয়ে থাকে। উকিলরা যে ভবনে বসে থাকে ওটাকে বার লাইব্রেরি বলা হয়, সেখান থেকে নামটা এসেছে। দি বার মানে ওকালতি পেশা। এছাড়া সংখ্যা প্রকাশক ওয়ার্ড একটি ইউনিট হিসেবে বসলে তার পূর্বে দি বসে। এগুলো আমরা ব্যবহারের সময় কিছুটা বুঝে নিয়েছিলাম। বাই দ্য ডজন, ডজন দ্বারা, এটা প্রচলিত। আমাদের দেশের হিসাবে বাই দ্য স্কোর, 1 কোটি 2 কোটি, এটা এখন প্রচলিত নয়, তবু জেনে রাখা ভালো। বাই দ্য 100, শতকে কিছু জিনিস আছে যেগুলো 100-এ বিক্রি হয়, যেমন লিচু, 100 লিচু, 100 লিচু কেনা হলো, 200 লিচু কেনা হলো। বাই দ্য 100, আই বাই লিচিস বাই দ্য 100। বাই দ্য ডজন মানে আই বাই এক্স বাই দ্য ডজন। আচ্ছা, কোনো ঘটনার সাপেক্ষে কোনো স্থানের নামের পূর্বে দি বসে। কোনো ঘটনা, সেই সময়। উদাহরণটি খেয়াল করো, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ মিনিস্টার অফ দ্য দেন পাকিস্তান। এই দেন শব্দটি এর আগে দিয়ে বসেছে এর জন্য যে দেনের মানে তৎকালীন, সেই সময়কার পাকিস্তানের একজন মিনিস্টার ছিলেন আমার দাদা। উদাহরণ, আমার দাদা ছিল না। দা দেন তৎকালীন, নির্দিষ্ট একটা আমলকে বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা সময়কে বোঝাচ্ছে। শুধু বাংলাদেশের জন্যই পাকিস্তান আমল নামক একটা বিষয় আছে, পৃথিবীর অন্য কোনো দেশের জন্য পাকিস্তান আমল বলে কিছু নেই। আমরা হয়তো বলে থাকি পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে, সেই জন্য সেই সময়টাকে নির্দিষ্ট হয়ে আছে আমাদের জন্য, তার আগে দিয়ে বসবে। কিছু রোগের আগে দিয়ে বসে বলে আমরা জানি। গাউট মানে বাত, মিজলস মানে হাম, মামস মানে এই যে আমাদের চোয়ালের নিচে গ্ল্যান্ড আছে দুটো, এগুলো ফুলে ওঠে, মামস একটা অসুখ। এই রোগগুলোর সামনে দিয়ে বসে, অন্যগুলোর সামনে বসে না, আমাদের জানা নেই। স্ট্রিট বা অ্যাভিনিউ, এটা নিয়ে একটু জটিলতা আছে। আমরা বইগুলোতে পেয়ে থাকি যে স্ট্রিট বা অ্যাভিনিউ থাকলে তার সামনে দি বসে না, কিন্তু রোড শব্দটির সামনে দি বসে, এটা আমরা বইয়ে পেয়ে থাকি। কিন্তু আবার অনেক বইয়ে আমি দেখেছি যে রোড থাকলেও তার সামনে দি বসে না। বিদেশি গ্রামার বইয়ে খেয়াল করলে দেখা যায় যে সেখানে বলছে কোনো রাস্তার নামের আগে দি বসে না। কিন্তু আমাদের দেশে প্রচলিত কিছু বইয়ে দেখা যায় যে দি স্টেশন রোড, দি ফুলার রোড, এরকম রোড কথাটা থাকলে তার সামনে দি বসে। এটা দিয়ে আপাতত আমাদের সেকেন্ডারি লেভেলে যেসব বই বাজারে প্রচলিত সেগুলোর কথা বিবেচনা করলে তোমরা
রোড কথাটির সামনে দিয়ে দেবে, আর স্ট্রিট বা অ্যাভিনিউর সামনে দিয়ে দেবে না। বড় হলে এ বিষয়ে আরও ভালো জানতে পারবে। এই উদাহরণটি আমরা এ আর্টিকেলে ব্যবহারের সময় বলেছিলাম। এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান টাকা নোট, হ্যাঁ, এ ইউই, এই উদাহরণগুলোর সামনে এই বসে থাকে, কিন্তু এগুলো মাঝে মাঝে ডেফিনিট করা হয়ে থাকে বাক্যটাকে, সেগুলোতে দিয়ে ব্যবহার লক্ষ্য করা যায়। এই উদাহরণটা একটু ভালো করে খেয়াল করবে। ইউ ক্যান সি দ্য ওয়ান ওয়ে রোড বিসাইড দ্য স্কুল। স্কুলের পাশ দিয়ে যে ওয়ান ওয়ে রোডটা গেছে, এখানে স্কুলের পাশ দিয়ে ওয়ান ওয়ে রোড হয়তো একটিই গেছে, সেই জন্য ওটা নির্দিষ্ট, স্কুলের পাশে বলার সাপেক্ষেই ওটা নির্দিষ্ট হয়ে গেল, সেই জন্য ওটা সেটার সামনে দিয়ে বসবে। অন্যথায় আই হ্যাভ টেকেন এ ওয়ান ওয়ে রোড, আমি একটা ওয়ান ওয়ে রোড দিয়ে গেলাম বা যাচ্ছি, সেক্ষেত্রে এ বসতো। তো এটা হলো নির্দিষ্ট হয়ে গেছে বিসাইড দ্য স্কুল বলার কারণে, স্কুলের পাশে যে ওয়ান ওয়ে রাস্তাটা গেছে সেটা দিয়ে আমার বাড়িতে এসো। ওয়ান ওয়ে রোড, রাস্তাটা, ওয়ান ওয়ে রাস্তাটা, এই কারণে দিয়ে হয়েছে এরকম। হ্যাঁ, শরীরের কোনো অঙ্গ বা পরিধেয় বস্ত্র ধরলে বা ধরে টানলে সেগুলোর আগে দি বসে। হি পুলড মি বাই দ্য কলার, কলার, শরীরের কলার, জামার কলার, এটা ধরে, রেগে গেলে মানুষ কলার ধরে, অথচ অন্যভাবেও মানুষ কিছু ধরে, যেমন পা ধরে ক্ষমা প্রার্থনার জন্য, হাত ধরে অনুনয় করার জন্য, হ্যাঁ, কান ধরে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, চুল ধরে, ওটাও কিছুটা শাস্তি দেওয়ার উদ্দেশ্যে। এই যে শরীরে যে অঙ্গগুলো ধরা যায়, অথবা ধরা যায় আস্তিন ধরে, ছোট বাচ্চা তার বাবার পাশ দিয়ে হাঁটার সময় তার আঙ্গুল ধরে, অথবা জামার আস্তিন ধরে। মানুষ কারো ইমোশনাল হয়ে পড়লে অনেক সময় জামার আস্তিন খামচে ধরে কারো। এই যে ধরা, এই ধরাগুলোর সামনে দিয়ে বসবে, যে অঙ্গটি বা যে বস্ত্রটি ধরেছে তার সামনে দিয়ে বসবে। দ্য কলার, দ্য হ্যান্ড, দ্য লেগ হবে, অন্য ক্ষেত্রে হবে না। কোনো ব্যক্তির সাপেক্ষে তার গুণ বা বস্তুর সাপেক্ষে তার অন্তর্গত পদার্থ বা কোনো স্থানের সাপেক্ষে কোনো দ্রব্য বোঝালে সেই গুণ, পদার্থ বা দ্রব্যের নামের পূর্বে দিয়ে বসে। খুব জরুরি একটা বিষয়, এই উদাহরণগুলো একটু খেয়াল করবে। এখানে দি মাদার ইন হার চার্মডল, এই বাক্যটা খেয়াল করো। দি মাদার বলতে এখানে কোনো মহিলাকে বোঝানো হচ্ছে না, এখানে দি মাদার বলতে মাতৃত্ব গুণটিকে বোঝানো হচ্ছে, তার মধ্যে যে মাতৃত্ব গুণটি আছে সেটি বোঝানো হচ্ছে, সেই জন্য বলা হয়েছে দি মাদার। কোনো মহিলাকে বলা হচ্ছে না, মহিলা, মাদার শব্দটির আগে দি বসবে না। যে মাদার ইজ কলিং মি, মাই মাদার ইজ কলিং মি, এখানে দি মাদার হলো না, কিন্তু দি মাদার ইন হার, এগুলো মাতৃত্ব গুণটিকে বোঝাচ্ছে। কীভাবে বুঝবো যে ইন হার এই জাতীয় কোনো কিছু থাকবে? ইন হার ক্যারেক্টার, ইন হিম। দি মাদার ছাড়া দি ফাদার, দি ব্রাদারও বলা সম্ভব। এছাড়া কিছু গুণের, অন্য প্রাণীর মধ্যে কিছু গুণ পাওয়া যায়, সেগুলোও বলা হয়ে থাকে, যেমন দি ফক্স ইন হিম। দি ফক্স বলতে শেয়ালকে বোঝানো হচ্ছে না এখানে, দি ফক্স বলতে ধূর্ততা গুণটিকে বোঝানো হচ্ছে। দি লায়ন, পৌরুষ বোঝানো হচ্ছে। আই লাইক দ্য লায়ন ইন হিম, তার মধ্যে যে পৌরুষটুকু আছে সেটা আমি পছন্দ করি। দ্য লায়ন। আবার দি লায়ন প্রাণী অর্থ অন্য জায়গায় ব্যবহৃত হয়। দি লায়ন ইজ এ ব্রেভ অ্যানিমেল, এটাও বলা হয়ে থাকে। এই বাক্যে দি লায়ন, দি ফক্স বলতে ধূর্ততা অথবা পৌরুষকে বোঝানো হয়, সেরকম দি মাদার। কাইন্ডনেস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটার আগে দিয়ে বসার কথা না, কোনো আর্টিকেলই বসার কথা না, কিন্তু কোনো ব্যক্তির সাপেক্ষে যখন বলা হয়ে থাকে তখন সেটি নির্দিষ্ট হয়ে যায় এবং তার সামনে দিয়ে বসে। দ্য কাইন্ডনেস অফ হাজি মহসিন, মানে হাজি মহসিনের মধ্যে যে দয়াটা ছিল, তিনি যেটি দেখিয়েছেন সেটা তো নির্দিষ্ট, সেজন্যই তার সামনে দিয়ে বসলো। দি কাইন্ডনেস অফ হাজি মহসিন, আমার কথা, তোমার কথা, অথবা জনাব রহিমের কথা বলা যেতে পারে। দ্য কাইন্ডনেস অফ রহিম, শুধু যে কাইন্ডনেস নয়, অন্য কোনো গুণের কথাও বলা যেতে পারে। কোনো ব্যক্তির সাপেক্ষে তার কোনো গুণকে প্রকাশ করতে হলে তার সামনে দিয়ে বসে যায়। পাশাপাশি এটাও খেয়াল করো, কাইন্ডনেস ইজ এ নোবেল ভার্চু, এখানে দিয়ে বসেনি, অথচ দি কাইন্ডনেস অফ জনাব অমুক, কোনো একটা ব্যক্তির নাম, তার সাপেক্ষে কাইন্ডনেসটা নির্দিষ্ট হয়ে গেল, এর জন্য এটার সামনে দিয়ে বসবে। কোনো দ্রব্য বা বস্তু বা মেটাল, সেটার সামনেও দিয়ে বসে না। যখন অন্য দ্রব্যের সাপেক্ষে, কোনো কমন নাউনের সাপেক্ষে ওই ম্যাটেরিয়াল নাউনটার কথা বলা হয়ে থাকে, সেটার সামনে দিয়ে বসে।
আগে এটি খেয়াল করো, গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, সোনা একটি মূল্যবান ধাতু। গোল্ডের আগে দিয়ে বসেনি, কিন্তু গোল্ড হবে যখন বলা হবে এই নেকলেসের গোল্ডটি, এই আংটির গোল্ড, এই চুরির সোনাটা, এরকম। দ্য গোল্ড অফ দিস নেকলেস, এই নেকলেসের সোনাটা খাঁটি অথবা খাঁটি নয়। এই টেবিলের কাঠগুলো পচা বা ঘুণে ধরা, এই কাঠটা তখন টেবিলের সাপেক্ষে নির্দিষ্ট হয়েছে। এটা অন্য কিছুর ক্ষেত্রেও সম্ভব, স্থানের ক্ষেত্রে হয়তো দিনাজপুরের লিচু, রাজশাহী রাম, দ্য ম্যাঙ্গোজ অফ চাঁপাইনবাবগঞ্জ, দ্য লিচি অফ দিনাজপুর। যে ফলগুলো যে স্থানে বিখ্যাত বেশি সেগুলোর ক্ষেত্রেই বলা হয়ে থাকে, অথবা অন্য ক্ষেত্রেও হতে পারে। দ্য লিচি অফ রংপুর হতে পারে, যেটি ভালো কি ভালো না সেটি আলাদা বিষয়, কিন্তু কোনো স্থানের সাপেক্ষে আমার বাড়ির আম, এটা হতে পারে আমার বাড়িতে একটা আম গাছ আছে, দ্য ম্যাঙ্গোজ অফ মাই ম্যাঙ্গো ট্রি, দ্য ম্যাঙ্গোজ অফ মাই গার্ডেন হতে পারে, তখন দি হবে। সাধারণভাবে ম্যাঙ্গো, লিচি, জ্যাকফ্রুট এগুলোর আগে দি বসবে না। যখন কোনো বাগানের সাপেক্ষে, কোনো জেলার সাপেক্ষে বলা হয়ে থাকে তখন সেটির আগে দিয়ে বলবে। এছাড়া খেয়াল করো, দ্য ম্যান ইন ব্ল্যাক, দ্য ম্যান, এখানে দি ম্যান লোকটি হয়েছে, নির্দিষ্ট করা হচ্ছে একটা লোককে। কোন লোকটি? যে নাকি কালো পোশাক পরিহিত। দি ম্যান ইন ব্ল্যাক মানে কালো পোশাক পরিহিত লোকটি, তাকে পরিচিত করানোর জন্য ইন ব্ল্যাক বলা হয়েছে, কালো পোশাক নির্দিষ্ট হয়েছেন তিনি, সেই জন্য। অন্যভাবে দি ম্যান আর কি, এটা সহজ একটা উদাহরণ। এছাড়া দ্য ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে, যে লোকটি এসেছিল, হু কেম হেয়ার ইয়েস্টারডে, এই কথাটা বলার সাপেক্ষে লোকটি নির্দিষ্ট হয়েছে, সেজন্য এটা সামনেও দিয়ে বসেছে। যে কোনোভাবে, হু কেম হেয়ার ছাড়া অন্য কোনোভাবে লোকটিকে পরিচিত করিয়ে দেওয়া গেল, দ্য ম্যান ওভার দেয়ার, দ্য ম্যান স্ট্যান্ডিং বিসাইড মাই ফাদার, যে লোকটি আমার বাবার পাশে দাঁড়িয়ে আছে তিনি আমার স্যার, শিক্ষক। দ্য গীতাঞ্জলি অব রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি। এমনি সাধারণভাবে কোনো বইয়ের নামের আগে দিয়ে বসবে না, কিন্তু যখন বলা হবে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, শেক্সপিয়ারের হ্যামলেট, এইভাবে বলা হলে ওই বইটির নামের আগে দিয়ে বসে থাকে। তো তোমরা দি আর্টিকেলের ব্যবহার এতক্ষণ জানলে, আশা করি উপকৃত হয়েছ। এগুলো ভালোভাবে চর্চা করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। সকলকে ধন্যবাদ।